দিনাজপুর 1 শাহিনুল ইসলাম। জাতীয় 7 দিনাজপুর 2 অ্যাডভোকেট মোহাম্মদ জুলফিকার হোসেন। জাতীয় 8 দিনাজপুর 3 আহমেদ শফি রুবেল। জাতীয় 9 দিনাজপুর 4 নুরুল আমিন শাহ। জাতীয় 10 দিনাজপুর 5 হাজি মোহাম্মদ গফুর। জাতীয় 11 দিনাজপুর 6 মোহাম্মদ রেজাউল হক। জাতীয় 12 নীলফামারী 1 মোহাম্মদ তসলিম উদ্দিন। জাতীয় 14 নীলফামারী 3 রোহান চৌধুরী। জাতীয় 15 নীলফামারী 4 আলহাজ সিদ্দিকুল আলম সাবেক সংসদ সদস্য। জাতীয় 16 লালমনিরহাট 1 জনাব মশিউর রহমান রাঙ্গা সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী। জাতীয় 17 লালমনিরহাট 2 ইঞ্জিনিয়ার মোহাম্মদ এলাহান উদ্দিন। জাতীয় 18 লালমনিরহাট 3 জাহিদ হাসান। জাতীয় 19 রংপুর 1 ব্যারিস্টার মোহাম্মদ মঞ্জুম আলী। জাতীয় 20 রংপুর 2 আনিসুল ইসলাম মণ্ডল সাবেক সংসদ সদস্য। জাতীয় 21 রংপুর 3 গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী। জাতীয় 22 রংপুর 4 আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান। জাতীয় 23 রংপুর 5 এস এম ফখরুজ্জামান। জাতীয় 24 রংপুর 6 নূরে আলম জাদু। জাতীয় 25 কুড়িগ্রাম 1 এ কে এম মোস্তাফিজুর রহমান একাধিকবারের সংসদ সদস্য। জাতীয় 26 কুড়িগ্রাম 2 পনির উদ্দিন আহমেদ সাবেক সংসদ সদস্য। জাতীয় 27 কুড়িগ্রাম 3 আব্দুস সোবহান। জাতীয় 28 কুড়িগ্রাম 4 কে এম ফজলুল হক মণ্ডল। 29 গাইবান্ধা 1 শামীম হায়দার পাটোয়ারি। 30 গাইবান্ধা 2 আব্দুল রশিদ সরকার সাবেক সংসদ সদস্য। 31 গাইবান্ধা 3 ইঞ্জিনিয়ার মইনুর রাব্বি চৌধুরী। 32 গাইবান্ধা 4 কাজী মোহাম্মদ মশিউর রহমান। 33 গাইবান্ধা 5 ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। 37 বগুড়া 2 শরীফুল ইসলাম জিন্না সাবেক সংসদ সদস্য, পাশাপাশি হুসাইন শরীফ সঞ্চয়। 38 বগুড়া 3 মোহাম্মদ শাহিনুল ইসলাম। 39 বগুড়া 4 শাহিন মোস্তফা কামাল। 43 চাঁপাইনবাবগঞ্জ 1 প্রফেসর আফজাল হোসেন। 44 চাঁপাইনবাবগঞ্জ 2 খুরশিদ আলম। 46 নওগাঁ 1 আকবর আলী। 47 নওগাঁ 2 অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন। 48 নওগাঁ 3 মোহাম্মদ মাসুদ রানা। 49 নওগাঁ 4 আলতাফ হোসেন। 50 নওগাঁ 5 আনোয়ার হোসেন। 51 নওগাঁ 6 মোহাম্মদ আবু বেলাল হোসেন জুয়েল। 54 রাজশাহী 3 মোহাম্মদ আফজাল হোসেন। 55 রাজশাহী 4 ফজলুর রহমান। ফজলুর রহমানটা আপনাদের লিস্টে নাই, এটা একটু আগে যুক্ত হয়েছে। 57 রাজশাহী 6 মোহাম্মদ ইকবাল হোসেন। 58 নাটোর 1 মোহাম্মদ শাহেদ আলী জিন্না। 59 নাটোর 2 মোহাম্মদ রাকিব উদ্দিন কমল। 60 নাটোর 3 মোহাম্মদ আসিফ ইকবাল। 61 নাটোর 4 এম ইউসুফ আহমেদ। 62 সিরাজগঞ্জ 1 জহুরুল ইসলাম। 64 সিরাজগঞ্জ 3 মোহাম্মদ ফজলুল হক। 65 সিরাজগঞ্জ 4 মোহাম্মদ হিলটন প্রামাণিক। 66 সিরাজগঞ্জ 5 আলহাজ মোহাম্মদ আকবর হোসেন মোল্লা। 67 সিরাজগঞ্জ 6 মোহাম্মদ মুক্তার হোসেন। 69 পাবনা 2 মেহেদি হাসান রুবেল। 70 পাবনা 3 মীর নাদিম মোহাম্মদ ডাবলু। 71 পাবনা 4 মোহাম্মদ সাইফুল আজাদ মল্লিক। 73 মেহেরপুর 1 মোহাম্মদ আব্দুল হামিদ। 74 মেহেরপুর 2 হাজি মোহাম্মদ আব্দুল বাকি। 75 কুষ্টিয়া 1 মোহাম্মদ শারিয়ার জামিল। 80 চুয়াডাঙ্গা 2 মোহাম্মদ এহসানুল হক। 81 ঝিনাইদহ 1 মনিকা আলম। 82 ঝিনাইদহ 2 শওকাতুল ইসলাম। 84 ঝিনাইদহ 4 এম হারুনুর রশিদ। 85 যশোর 1 মোহাম্মদ জাহাঙ্গীর আলম চঞ্চল। 86 যশোর 2 মোহাম্মদ ফিরোজ শাহ। 87 যশোর 3 মোহাম্মদ খবির কাজী। 88 যশোর 4 অ্যাডভোকেট জহুরুল হক জহির। এটা একটু পরিবর্তন করতে হবে যদি আপনাদের লিস্টে থাকে। অ্যাডভোকেট জহুরুল হক জহির 88 যশোর 4। 89 যশোর 5 সুশান্ত কুমার মণ্ডল এবং এম এ হালিম। 91 মাগুরা 1 জাকির হোসেন মোল্লা।
92 মাগুরা 2 মশিয়ার রহমান, 93 নড়াইল 1 মোহাম্মদ মিল্টন মোল্লা, 94 নড়াইল 2 খন্দকার ফাইকুজ্জামান ফিরোজ, 95 বাগেরহাট 1 সম গোলাম সারওয়ার, 98 বাগেরহাট 4 সাজন কুমার মিস্ত্রি, 99 খুলনা 1 মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, 100 খুলনা 2 মোহাম্মদ শফিকুল ইসলাম মধু, 101 খুলনা 3 আবদুল্লাহ আল মামুন, 102 খুলনা 4 ডক্টর সৈয়দ আবুল কাশেম, 103 খুলনা 5 শামীমারা পারভিন ইয়াসমিন, খুলনা 6 মোহাম্মদ মোস্তফা কামাল জাহাঙ্গীর, 105 সাতক্ষীরা 1 জিয়াউর রহমান, 106 সাতক্ষীরা 2 মোহাম্মদ আশরাফুজ্জামান সাবেক সংসদ সদস্য, 107 সাতক্ষীরা 3 মোহাম্মদ আলিফ হোসেন, 108 সাতক্ষীরা 4 অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল রশিদ, 109 বরগুনা 1 মোহাম্মদ শাহজাহান আকন্দ, 110 বরগুনা 2 অ্যাডভোকেট আব্দুল লতিফ ফরাজি, 111 পটুয়াখালী 1 আব্দুল মান্নান হাওলাদার, 115 ভোলা 1 মোহাম্মদ আকবর হোসেন, 116 ভোলা 2 অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিটু, 117 ভোলা 3 মোহাম্মদ কামাল উদ্দিন, 118 ভোলা 4 এস মিজানুর রহমান হাওলাদার, 120 বরিশাল 2 এম এ জলিল, 121 বরিশাল 3 গোলাম কিবরিয়া টিপু সাবেক সংসদ সদস্য এবং ইকবাল হোসেন তাপস, 112 বরিশাল 4 মোহাম্মদ মিজানুর রহমান, 113 বরিশাল 5 আক্তার রহমান, 124 বরিশাল 6 জহুরুল আলম শাহিন, এটি যুক্ত হইল মাত্র, 125 কামরুজ্জামান 1 ঝালকাঠি 1 মোহাম্মদ কামরুজ্জামান খান, 126 ঝালকাঠি 2 এম এ কুদ্দুস খান মোহাম্মদ নাসির উদ্দিন ইমরান, 128 পিরোজপুর 2 মোহাম্মদ খলিলুর রহমান খলিল, 129 পিরোজপুর 3 মাশরিকুল আজম রবি, 138 জামালপুর 1 এ কে এম ফজলুল হক, 139 জামালপুর 2 মোহাম্মদ আনোয়ার হোসেন, 140 জামালপুর 3 মীর শামসুল আলম লিপ্টন, 141 জামালপুর 4 মোহাম্মদ আবুল কালাম আজাদ, 142 জামালপুর 5 মোহাম্মদ জাকির হোসেন খান, 143 শেরপুর 1 মোহাম্মদ মাহমুদুল হক মনি, 144 শেরপুর 2 রফিকুল ইসলাম, 146 ময়মনসিংহ 1 মোহাম্মদ এনায়েত হোসেন, 147 ময়মনসিংহ 2 অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল খান, 148 ময়মনসিংহ 3 ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, 149 ময়মনসিংহ 4 আবু মোহাম্মদ মুসা সরকার, 150 ময়মনসিংহ 5 সালাউদ্দিন আহমেদ মুক্তি সাবেক সংসদ সদস্য, 151 ময়মনসিংহ 6 মাহফুজুর রহমান বাবুল, 152 ময়মনসিংহ 7 মোহাম্মদ জহিরুল ইসলাম, 153 ময়মনসিংহ 8 জনাব ফখরুল ইমাম সাবেক সংসদ সদস্য, 154 ময়মনসিংহ 9 হাসমত মাহমুদ তারিক, 155 ময়মনসিংহ 10 আলামিন সোহান, 156 ময়মনসিংহ 11 মোহাম্মদ আব্দুল মান্নান, 157 নেত্রকোনা 1 মোহাম্মদ আনোয়ার হোসেন খান, 158 নেত্রকোনা 2 এ বি এম রফিকুল হক তালুকদার, 159 নেত্রকোনা 3 মোহাম্মদ আবুল হোসেন তালুকদার, 160 নেত্রকোনা 4 লিয়াকত আলী খান, 161 নেত্রকোনা 5 ওয়াহিদুজ্জামান আজাদ, 130 টাঙ্গাইল 1 মোহাম্মদ ইলিয়াস হোসেন, 131 টাঙ্গাইল 2 হুমায়ুন কবির তালুকদার, 132 টাঙ্গাইল 3 মোহাম্মদ আসাদুজ্জামান খান, 133 টাঙ্গাইল 4 মোহাম্মদ লিয়াকত আলী, 134 টাঙ্গাইল 5 মোহাম্মদ মোজাম্মেল হক, 135 টাঙ্গাইল 6 মোহাম্মদ মামনুর রহিম, 137 টাঙ্গাইল 8 ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল হাসান, 162 কিশোরগঞ্জ 1 মোহাম্মদ মোস্তাইন বিল্লা, 163 কিশোরগঞ্জ 2 মোহাম্মদ আফজাল হোসেন ভুইয়া, 164 কিশোরগঞ্জ 3 মোহাম্মদ আবু বকর সিদ্দিক, 166 কিশোরগঞ্জ 5 অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুল আলম, 167 কিশোরগঞ্জ 6 মোহাম্মদ আয়ুব হোসেন, 169 মানিকগঞ্জ 2 এস এম আব্দুল মান্নান সাবেক সংসদ সদস্য, 170 মানিকগঞ্জ 3 আবুল বাশার বাদশাহ,
171 মুন্সিগঞ্জ 1 জানে আলম হলদার। 172 মুন্সিগঞ্জ 2 মোহাম্মদ নোমান মিয়া। 173 মুন্সিগঞ্জ 3 মোহাম্মদ আরিফুজ্জামান দিদার। ঢাকা 1 ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা। 176 ঢাকা 3 মোহাম্মদ ফারুক। 177 ঢাকা 4 মোহাম্মদ মাহবুবুর রহমান খসরু। 178 ঢাকা 5 মীর আব্দুস সবুর আসুদ। 179 ঢাকা 6 আমির উদ্দিন আহমেদ ডালু। 180 ঢাকা 7 হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন। 181 ঢাকা 8 মোহাম্মদ জুবেল আলম খান রবি। 182 ঢাকা 9 কাজী আবুল খায়ের। 183 ঢাকা 10 হাজি মোহাম্মদ শাহজাহান এবং বন্নি ব্যাপারী। 184 ঢাকা 11 শামীম আহমেদ রিজভী। 185 ঢাকা 12 সরকার মোহাম্মদ সালাউদ্দিন। 187 ঢাকা 14 মোহাম্মদ হেলাল উদ্দিন। 188 ঢাকা 15 মোহাম্মদ শামসুল হক। 189 ঢাকা 16 সুলতান আহমেদ সেলিম। 190 ঢাকা 17 আতিক আহমেদ। 191 ঢাকা 18 মোহাম্মদ জাকির হোসেন। 192 ঢাকা 19 মোহাম্মদ বাহাদুর ইসলাম। 193 ঢাকা 20 আহসান খান। 194 গাজীপুর 1 SM শফিকুল আলম বাবুল আলামিন সরকার। 195 গাজীপুর 2 মাহবুব আলম মামুন। 196 গাজীপুর 3 মোহাম্মদ নাজিদ উদ্দিন। 197 গাজীপুর 4 এনামুল কবির। 198 গাজীপুর 5 ডক্টর মোহাম্মদ শফিউদ্দিন সরকার। 199 শফিউদ্দিন সরকার পরের জন। 199 নরসিংদী 1 অ্যাডভোকেট মোস্তফা জামান বেবি সাবেক সংসদ সদস্য। 200 নরসিংদী 2 ANM রফিকুল আলম সেলিম। 201 নরসিংদী 3 অ্যাডভোকেট রেজাউল করিম বাসেত। 202 নরসিংদী 4 মোহাম্মদ কামাল উদ্দিন। 203 নরসিংদী 5 মেহরুন নেসা খান হেনা। 205 নারায়ণগঞ্জ 2 আলমগীর শিকদার লেটর। 206 নারায়ণগঞ্জ 3 লিয়াকত হোসেন খোকা সাবেক সংসদ সদস্য। 207 নারায়ণগঞ্জ 4 মোহাম্মদ সালাউদ্দিন খোকা। 209 রাজবাড়ী 1 খন্দকার হাবিবুর রহমান অ্যাডভোকেট। 210 রাজবাড়ী 2 অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল আজম খান। 211 ফরিদপুর 1 অ্যাডভোকেট সুলতান আহমেদ খান। 214 ফরিদপুর 4 রায়হান জামিল। 215 গোপালগঞ্জ 1 সুলতান জামান খান। 216 গোপালগঞ্জ 2 রিয়াজ সারোয়ার মোল্লা। 217 গোপালগঞ্জ 3 দোলন বিশ্বাস। 218 মাদারীপুর 1 মোহাম্মদ জহিরুল ইসলাম সেন্টু মিন্টু জহিরুল ইসলাম মিন্টু। 219 মাদারীপুর 2 মুহিত হাওলাদার। 222 শহীদপুর 2 জসিমউদ্দিন। 223 শহীদপুর 3 মোহাম্মদ আব্দুল হান্নান। 227 সুনামগঞ্জ 4 অ্যাডভোকেট মোহাম্মদ নাজবুল হুদা হিমেল। 228 সুনামগঞ্জ 5 মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 229 সিলেট 1 মকসুদ ইবনে আজিজ লামা সাবেক সংসদ সদস্য। 230 সিলেট 2 মোহাম্মদ জয়নাল আবেদিন জয়নাল। 231 সিলেট 3 আলহাজ মোহাম্মদ আতিকুর রহমান আতিক। 232 সিলেট 4 মোহাম্মদ মুজিবুর রহমান ডালিম। 233 সিলেট 5 মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ। 234 সিলেট 6 মোহাম্মদ আব্দুল নূর। 235 মৌলভীবাজার 1 আহমেদ রিয়াজউদ্দিন। 236 মৌলভীবাজার 2 মোহাম্মদ আব্দুল মালিক। 237 মৌলভীবাজার 3 সৈয়দ নুরুল হক। 238 মৌলভীবাজার 4 মোহাম্মদ জরিফ হোসেন। 240 হবিগঞ্জ 2 আব্দুল মুক্তাদির চৌধুরী। 241 হবিগঞ্জ 3 আবুল মুমিন চৌধুরী বুলবুল। 242 হবিগঞ্জ 4 আহাদু চৌধুরী শাহিন। 243 ব্রাহ্মণবাড়িয়া 1 মোহাম্মদ শাহ আলম। 244 ব্রাহ্মণবাড়িয়া 2 অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা সাবেক সংসদ সদস্য। 245 ব্রাহ্মণবাড়িয়া 3 অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভুইয়া। 246 মোহাম্মদ জহুরুল হক খান। 247 ব্রাহ্মণবাড়িয়া 5 মোহাম্মদ আরিফুল ইসলাম রুবেল। 248 ব্রাহ্মণবাড়িয়া 6 জেসমিন নূর প্রিয়াঙ্কা। 249 কুমিল্লা 1 সৈয়দ মোহাম্মদ ইফতেকার আহসান। 250 কুমিল্লা 2
মোহাম্মদ আমির হোসেন সাবেক সংসদ সদস্য। 253 কুমিল্লা 5 মোহাম্মদ ইমরানুল হক। 256 কুমিল্লা 8 ডক্টর মোহাম্মদ ইরফান বিন তোরাব আলী। 257 কুমিল্লা 9 প্রফেসর গোলাম মোস্তফা। 260 চাঁদপুর 1 হাবিব খান। 261 চাঁদপুর 2 মোহাম্মদ ইমরান হোসেন মিয়া। 262 চাঁদপুর 3 আবুল কালাম আজাদ। 263 চাঁদপুর 4 মাহমুদ আলম। 264 চাঁদপুর 5 মির্জা গিয়াস উদ্দিন। 265 ফেনী 1 মোতাহার হোসেন চৌধুরী। 266 ফেনী 2 মোহাম্মদ জহুরুদ্দিন মজুমদার। 267 ফেনী 3 মোহাম্মদ আবু সুফিয়ান। 268 নোয়াখালী 1 মোহাম্মদ নুরুল আমিন। 269 নোয়াখালী 2 মোহাম্মদ শাহাদাত হোসেন। 270 নোয়াখালী 3 মোহাম্মদ মোজাক্কের বাড়ি। 271 নোয়াখালী 4 মোহাম্মদ শরীফুল ইসলাম। 272 নোয়াখালী 5 ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ। 273 নোয়াখালী 6 এটিএম নবিউল্লাহ। 274 লক্ষ্মীপুর 1 মোহাম্মদ মাহমুদুর রহমান মাহমুদ। 276 লক্ষ্মীপুর 3 AKM মহিউদ্দিন। 277 লক্ষ্মীপুর 4 মোহাম্মদ মিরাজউদ্দিন। 278 চট্টগ্রাম 1 সৈয়দ শাহাদাত হোসেন মোহাম্মদ এরশাদুল্লাহ। 283 চট্টগ্রাম 6 মোহাম্মদ মেহেদি হাসান। 288 চট্টগ্রাম 11 মোহাম্মদ আবু তাহের। 289 চট্টগ্রাম 12 ফরিদ আহমেদ চৌধুরী। 290 চট্টগ্রাম 13 আব্দুর রব চৌধুরী। 291 চট্টগ্রাম 14 মোহাম্মদ বাদশা মিয়া। 292 চট্টগ্রাম 15 মকবুল আহমেদ। 295 কক্সবাজার 2 মোহাম্মদ মাহমুদুল করিম। 296 কক্সবাজার 3 মফিজুর রহমান। 297 কক্সবাজার 4 নুরুল আমিন শিকদার ভুট্টো। 298 পার্বত্য খাগড়াছড়ি মিথিলা রোয়াজা। 299 পার্বত্য রাঙ্গামাটি অশোক তালুকদার। 300 পার্বত্য বান্দরবন আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এটি আমাদের লিস্ট। এর সাথে আরো কিছু নাম যুক্ত হতে পারে, আমরা সংযুক্ত হওয়া মাত্র আপনাদেরকে জানিয়ে দিব। এদের মধ্যে আমাদের 3 জন ক্যান্ডিডেট এই মুহূর্তে জেলে আছেন। আমাদের টিপু ভাই সাবেক সংসদ সদস্য, শেরপুরের মনির সাহেব আমাদের জেলা সভাপতি, এবং নরসিংদীর জনাব সেলিম সাহেব, ওনারা জেলে থেকেই ভোটে কন্টেস্ট করছেন। বাংলাদেশে একটি, আমরা তাদের জন্য বিশেষ তালিকা যাচ্ছি। বাংলাদেশে একটি রেওয়াজ আছে, নির্বাচন কমিশন যখন প্রার্থী হয় প্রার্থীদেরকে জামিন দেওয়ার একটি বিধান আছে। আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো এই সমস্ত জামিনের ব্যাপারে তারা যেন রাষ্ট্রপক্ষকে বলে জামিনে যেন বাধা প্রদান করা না হয়। জামিন দেওয়ার পরে নতুন করে মামলায় তাদেরকে যেন জেল গেটে শোন অ্যারেস্ট দেখানো না হয়। পাশাপাশি তফসিল পিরিয়ডে সন্দেহভাজন ধরপাকড় অথবা যারা এফআইআর ভুক্ত তাদেরকে অ্যারেস্ট করা না হয়। যারা রাজনৈতিকভাবে এফআইআর ভুক্ত তারা যেন ভোট করতে পারে। এটা যে কোনো ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশনের পূর্ব শর্ত। তফসিল পিরিয়ডে যদি গ্রেফতার হয়, হয়রানি হয়, নির্বাচনটি কখনো সুষ্ঠু এবং প্রাণবন্ত হয় না। আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেক প্রার্থীর সমর্থকদের বাসায় পুলিশ যাচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। অনেককে হুমকি বীরেশ্বর হয়ে গেছে এবং কয়েক জায়গায় গেছে। আমরা ধারণা করছি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আমাদের অনেককে বাধা দেওয়া হতে পারে। এই সমস্ত বিষয়ে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে হবে। অন্যথায় আমরা আরেকটি ভ্রান্ত নির্বাচনের দিকে দেশ যাচ্ছে। ভ্রান্ত নির্বাচনের ভ্রান্ত ভবিতব্য সরকার ভ্রান্তভাবেই দেশ চালাবে। দেশের রাজনৈতিক সংকটের কোনো সমাধান হবে না। সকলকে আহ্বান জানাবো একটি শান্তির পথে হাঁটতে, একটি ঐক্যমতের পথে হাঁটতে, একটা অন্তর্ভুক্তিমূলক ভোটের দিকে যেতে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, ভোটের অধিকার সকলের। পাশাপাশি আমরা দেখেছি নির্বাচন কমিশন প্রথমবারের মতো একটি তফসিল শিডিউল দিয়েছে। সেখানে একটি আন্ডারটেকিং পার্টির চেয়ারম্যানকে দিতে হচ্ছে যে নিষিদ্ধ কোনো দলের কোনো সমর্থক বা কর্মীকে এখানে দলে অন্তর্ভুক্ত করে নমিনেশন দেওয়া যাবে না। আমরা মনে করি এটাও অসাংবিধানিক, কারণ কেউ নিষিদ্ধ দলের সদস্য ছিল, এখন দল নিষিদ্ধ হলে তার সদস্যপদও নিষিদ্ধ হয়ে গেছে, তিনি স্বাভাবিকভাবে অন্য যে কোনো দলে আসতে পারেন এবং ভোট করতে পারেন। এটা তার সাংবিধানিক অধিকার। তিনি কনভিক্টেড না, ডিসকোয়ালিফাইড না। এই তফসিলটাও আমি মনে করি অবিবেচনা প্রসূত, অসাংবিধানিক।
পরিশেষে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সংক্ষিপ্ত উত্তর দিতে পারি। আমরা আজকে পর্যন্ত 243টি আসনে প্রার্থী দিয়েছি, এরপরে কিছু যুক্ত হতে পারে, এটা এখনো বলতে পারছি না। আমরা আশা করছি আরো 10-15 দিন দিতে হবে। এখন পর্যন্ত 240 অ্যাজ অফ টুডে। হ্যাঁ, কয়েক না, 243টা আসনে আমরা ঘোষণা দিয়েছি। আসন 243, আসন 243, প্রার্থী আরো বেশি হবে, 3-4 জায়গায় 2 জন করে আছে, ডাবল প্রার্থী আছে। দেখুন, জনাব শরীফা কাদের উনি আমাদের একটি অন্যতম প্রেসিডিয়াম সদস্য। উনি সিদ্ধান্ত নিয়েছেন এবার উনি ভোটে অংশগ্রহণ করবেন না, এবং উনি নির্বাচনে আমাদের যে প্রার্থীরা আছে তাদের সুযোগ সুবিধা দেখা, তাদের অধিকার রক্ষা, তাদের অভিযোগগুলো শোনা এবং তাদের অভিযোগগুলো নির্বাচন কমিশন তুলে দেয়, এই সংক্রান্ত একটি কমিটির উনি হেড থাকবেন। উনি নিজে ইলেকশন করবেন না বলে এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা দল থেকে তাকে অনুরোধ করেছিলাম বিভিন্ন আসনে নির্বাচন করতে, কিন্তু তিনি নিজেই অপরের কথা জানিয়েছেন। আর যারা আমাদের আরেকটি ফ্র্যাকশন আছে, যারা আমাদের কিছু পুরনো প্রেসিডিয়াম সদস্য বা সিনিয়র সদস্য, অবশ্যই সকলে একসাথে থাকতে পারলে অনেক ভালো হতো। তবে রাজনৈতিক বাস্তবতা হচ্ছে কখনো কখনো ভিন্ন মতের মাধ্যমেও শক্তি জানান দিতে হয়। আমরা মনে করি জিএম কাদেরের সাথে সারা বাংলাদেশের তৃণমূলরা আছে, মূল ধারাটি আছে, এবং ইতিমধ্যে ওনাদের সাথে যারা ছিলেন তারা অনেকেই কিন্তু আমাদের এখান থেকে মনোনয়ন নিয়েছেন স্বইচ্ছায়। তো আমরা স্বইচ্ছায়, অর্থাৎ আমরা মনে করি আমাদের জাতীয় পার্টি জিএম কাদের জাতীয় পার্টি, লাঙ্গল জিএম কাদেরের নামে আছে, দলের নিবন্ধন জিএম কাদের নামে আছে, দলের তৃণমূল ভোটার জিএম কাদেরের দিকে আছে, সমস্ত জেলা সভাপতি সেক্রেটারি সমস্ত ইউনিটের হেড জিএম কাদেরের সাথে আছে। আমি তারই মাস্টার করি সেটা হচ্ছে আপনারা যে নাম ঘোষণা করেছেন সেখানে কমপক্ষে 4 জনের নাম দিয়েছি, যেটা 30 তারিখে পার্টির আপনাদের অংশটা নাম ঘোষণা সেখানে করেছিলেন, এবং একজন আছেন যে ওই সংবাদ সম্মেলনে ছিলেন। যে এনারা অনেকেই তাদের ভুল বুঝতে পেরেছেন, অনেকেই ভুল বুঝিয়ে ওখানে নাম দেওয়া হয়েছিল, অনেকের অনুমতি ছাড়া নাম দেওয়া হয়েছিল। যেহেতু অনুমতি ছাড়া নাম দেওয়া হয়েছে, তারা নিজেরাও কিন্তু আমাদের কাছে এই বিষয়ে ভিডিও বার্তা দিয়ে জানিয়েছেন যে আমাদের অনুমতি ছাড়া নাম ঘোষণা করা হয়েছে, এবং তারা আমাদের দলে যারা এসেছেন আমরা ওয়েলকাম করি। রাজনীতি একটা গতিশীল ব্যাপার, যত বেশি লোক আমাদের দলে আসবে আমরা তত শক্তিশালী হব। আমরা তাদেরকে সাদরে আমন্ত্রণ জানিয়েছি, ওয়েলকাম জানাচ্ছি। আমাদের এখানে হ্যাঁ, আমাদেরকে তারা ফর্ম কিনেছে, মনোনয়ন ফর্ম কিনেছে, স্বাক্ষরিত ফর্ম দেখার পরেই আমরা মনোনয়ন দিয়েছি। তো তাদের স্বাক্ষরিত মনোনয়নের আবেদনপত্র আমাদের কাছে আছে। তো এর মধ্যে আমরা ফখরুল ভাইকে দেখতে পাচ্ছি, রাঙ্গা ভাই তো এদিকে যায়নি কখনো। জি, আর কোনো প্রশ্ন? জি, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিই। হ্যাঁ, আমরা সাংবাদিকদের জন্য স্ন্যাক্সের ব্যবস্থা আছে না? আর কোনো প্রশ্ন আছে? জি, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আমাদের দেরিতে শুরু করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা আপনাদের সহযোগিতা সবসময় পেয়েছি। আপনাদের জন্য সামান্য প্যাকেট স্ন্যাক্সের ব্যবস্থা আছে, আপনারা একটু নিলে আমরা কৃতার্থ হব।